আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে খুব মজাদার একটি শুটকি ভাজির রেসিপি নিয়ে এসেছি, যেটা পেঁয়াজ কলি দিয়ে তৈরি করেছি। আশা করছি পুরোপুরি ভিডিওটা দেখবেন। শুকনো তাওয়ার মধ্যে ফেওয়া শুটকিগুলো খুব ভালো করে ভেজে নিব। ফেওয়া শুটকিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব ফেওয়া শুটকিগুলো ধুয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। দিয়ে দিব পেঁয়াজ কলি ও আলু। পেঁয়াজ কলি ও আলু দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শীতের মধ্যে এই পেঁয়াজ কলি দিয়ে শুটকি ভাজিটা খেতে খুব মজা হয়। যারা পেঁয়াজ কলি খেতে পছন্দ করেন তারা এভাবে শুটকি ভাজি করে খেয়ে দেখবেন, আপনাদের দুর্দান্ত মজা লাগবে। আলু পেঁয়াজ কলি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি। আবারও ঢেকে ঢেকে খুব ভালো করে রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ কলি ও আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে না যায়। দিয়ে দিব ধনিয়া পাতা। এখন খুব ভালো করে ভাজতে হবে। খুব ভালোভাবে ভেজে রান্না করতে হবে। দেখুন তরকারির কালারটা কতটা লোভনীয় হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এভাবে পেঁয়াজ কলি দিয়ে শুটকি ভাজি করে খেয়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।